বড় করেছে। আমার মা আমাকে যেভাবে বলেছে সেভাবে আমি চলেছি। নিজের ইচ্ছা বিসর্জন দিয়েও আমি পরিবারের কাছে একটা লক্ষ্মী মেয়ে হিসেবে থাকতে চাই। তোমার পরীক্ষা যেন কবে? এই যে আগামী মাসে। এই ছেলেটাকে একটু দেখো তো। ভালোই তো। কে? তোমার বাবা যেখানে চাকরি করতেন সেখানকার এমডির ভাইয়ের ছেলে, খুব ভালো বংশ। ওরা তোমাকে খুব পছন্দ করেছে। পড়াশোনা শেষ হয়নি, আমি তো ওইভাবে। না না, এই ব্যাপারে তুমি কোনো চিন্তা করো, বড় জোর আমি এনগেজমেন্টটা করে রাখতে পারি। দেখো তোমার যেটা ভালো মনে হয়। আরেকটা ব্যাপার ছিল, ছোট ছেলেটার আগে একবার বিয়ে হয়েছিল। তুমি এটাকে এত বড় ইস্যু ধরছো কেন? এটা হয়তো বাংলাদেশে এটা একটা বিরাট সমস্যা বলে সবাই, কিন্তু ওর যে অবস্থা, ওর যে টাকা পয়সা, তোমার সমস্ত শখ আহ্লাদ সবকিছু পূরণ করতে পারবে। আমি যদি ওনাকে বিয়ে করি, তুমি আমাকে শখ পূরণ করতে দিবে? আমি কি এখন থেকে আমার কোনো শখ পূরণ করতে পারবো? তোমার কোনো শখ আছে? আমার একটা স্কুটি কেনার খুব শখ। স্কুটি চালানো শিখলে কোথা থেকে? আমার ভার্সিটির একটা ক্লাসমেট আছে রিমি, মাঝে মাঝে ওর সাথে একটু টুকটাক চালাই আর কি। আলহামদুলিল্লাহ। এই কথাগুলো তোমাকে আমার অনেক আগেই বলা উচিত ছিল, আমি বুঝতে পারিনি। কারণ আমি একটা বাইক কিনতে পেরেছি, আমার সাথে পরিচয় হলো, সেখানে দিনগুলো কি সুন্দর চলে যাচ্ছিল। দিন শেষে আমি সেখানে বাধা। আমি উঠতে পারবো ঠিকই, কিন্তু আমার ফিরে যেতে হবে। আমাকে তুমি ক্ষমা করে দিও, আমি তোমার সাথে আর কোনো যোগাযোগ রাখতে পারবো না। বিয়ে কবে তোমাদের? নেক্সট উইক। আমি প্লিজ আমাকে, আমি শুনতে চাই না। আমি যদি একবার শুনে ফেলি কথাগুলো, আমি কিছু করতে পারবো না। ভালো থেকো। এতদিন হয়ে গেল এখনো আপনি থেকে তুমিতে আসতে পারলো না। খুব সুন্দর। এনিথিং রং সিমিন? এভরিথিং ইজ ওকে। মা আলাপ করছিল আমার সাথে, আমরা এখানে বিয়ের অনুষ্ঠানটা ঘরোয়া ভাবে কি ছোট করে করব, দুবাইতে অথবা সিডনিতে মেইন প্রোগ্রামটা করতে চাই। আপনারা যে ভালো মনে করেন, আমার মনে হয় কি আপনি মার সাথে কথা বললেই ভালো হয়। আসসালামু আলাইকুম আন্টি, আমি ধ্রুবর ফ্রেন্ড। আমি জানি। কয়দিন ধরে ওকে ফোনে পাচ্ছি না, ভাবলাম বাসায় এসে একটু খোঁজ করে যায় আর কি। বাসায় নেই, সকালবেলা অফিসে চলে যায়, তাড়াতাড়ি অফিস থেকে বের হয়ে যায়, তারপর যে কোথায় যায় আমাকে তেমন কিছু বলে না। এক্সকিউজ মি স্যার, আপনার একটা চিঠি আসছিল। তুমি জানো সবাই আমাকে সবচেয়ে বেশি কোন কথাটা বলেছে? আমি একটা লক্ষ্মী মেয়ে, জীবন চলে সরল রেখায়। নেশায় বুধ থাকলে মানুষ ভালো মন্দ বুঝতে পারে না। আমিও তেমন কোনো কিছু না ভেবেই তোমার দিকে পা বাড়ালাম। তোমাকে ভালো লাগতো কেন জানো? তোমার একটা ঝলক আমার সারা দিনে সুখের খোরাক। আমি পারতাম পালিয়ে যেতে, তবে জন্ম থেকে যার পায়ে বেড়ি পরানো থাকে, দিন শেষে তাকে ফিরে যেতে হয় নিরে।